আজকে আলোচনা করি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড গল্পটি নিয়ে। তার আগে তার সম্বন্ধে একটু বলি। নারায়ণ গঙ্গোপাধ্যায় একজন প্রথিতযশা ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক আর ছোট গল্পকার। তার পৈতৃক নিবাস বরিশালের বাসুদেব পাড়া গ্রাম। পিতা প্রমথনাথ বরিশাল জেলার একজন প্রখ্যাত পুলিশ অফিসার ছিলেন। নারায়ণ গঙ্গোপাধ্যায় শিক্ষক ছিলেন জীবনানন্দ দাস। তার প্রকাশিত প্রথম গল্প বিচিত্রা, উপন্যাস উপনিবেশ 3টে খণ্ড, সম্রাট ও শ্রেষ্ঠী, শিলালিপি, লালমাটি, পদসঞ্চার, অমাবস্যার গান, বৈতালিক। ছোট গল্প ট্রফি, জন্মান্তর, দুঃশাসন, ভাটিয়ালি। টেনিদাকে নিয়ে রচিত কিশোর কাহিনী এবং সুন্দর জার্নাল তার জনপ্রিয় রচনা। নারায়ণ গঙ্গোপাধ্যায় নিয়মিত শনিবারের চিঠিতে লেখালেখি করতেন। মৃত্যুর আগে পর্যন্ত তাঁর রচনার মধ্যে ছিল একটা ইতিহাস চেতনা বোধ, স্বদেশ ভাবনা আর বাংলার প্রকৃতি। তিনি বিভিন্ন ধরনের পুরস্কারও লাভ করেন, যেমন আনন্দ পুরস্কার। তার এই সাহিত্য সৃষ্টির মধ্যে আমাদের আজকের বিষয় রেকর্ড গল্পের সংক্ষেপে আলোচনা। বউবাজার স্ট্রিট আর শিয়ালদা মোড়ের কাছে সেকেন্ড হ্যান্ড মার্কেট বা চোরা বাজার। নতুন পুরনো প্রচুর সস্তার জুতো, নতুন পুরনো ফার্নিচারের দোকান। গল্পকথক বুককেসের সন্ধানে গিয়ে একটি গানের রেকর্ডের দোকানে ঢোকেন। রেকর্ডও পছন্দ হয়। সেটার একটা অদ্ভুত বাজনা হচ্ছে, তারপর গান, নারী পুরুষের 4-5টা কণ্ঠ, একটা অদ্ভুত সুর লেগে আছে তাতে। 12 আনা পয়সা দিয়ে লেখক রেকর্ডটা কিনে বাড়ি নিয়ে এসে মেশিনে দেওয়া মাত্রই তার স্ত্রী করুণা পড়ার টেবিল থেকে উঠে আসেন। তিনি রেকর্ডের অদ্ভুত গান ও বাজনা শুনে খুব বিরক্ত হলেন। তবে কিছুক্ষণ রেকর্ডটি শুনে দুজনের প্রতিক্রিয়া একই রকম। সেটা হচ্ছে যে দুজনেরই কাজে স্থিরভাবে মন বসছে না। তাদের মনে হচ্ছে যে এই সুর, এই গান যেন তাদের খুব পরিচিত, অথচ তারা মনে করতে তো পারছেন না। কখনো মনে হচ্ছে বর্ষায় ব্রহ্মপুত্রের ডাক, কখনো মনে হচ্ছে হাতির ডাক, কখনো মনে হচ্ছে নাগাদের ঢাকের আওয়াজ। এর মধ্যে একদিন করুণার এক সহপাঠিনী এলেন। মহিলার নাম আইভি। তিনি ওয়েস্টার্ন মিউজিক শিখবার জন্য ইউরোপে গেছিলেন। সেখান থেকে গানের ওপর ডক্টরেট ডিগ্রি নিয়ে ফিরেও আসেন। তাঁকে রেকর্ডটা শোনানো হলো, কিন্তু তিনি সেই সুর উদ্ধারে ব্যর্থ। কোনো আশার আলো দেখতে পেলেন না দুজনেই। অক্ষমতার দরুন তারা তাড়াতাড়ি সেই স্থান ত্যাগ করলেন এবং আইভি, যার কথা বলছি, সে কিন্তু বুঝতে পারলেন না। গল্পকথক আর তার স্ত্রী করুণা যে তিমিরেই ছিলেন সেখানেই থেকে গেলেন। ঠিক উদ্ধার হচ্ছে না। সেদিন মাঝরাতে গল্পকথকের ঘুম ভেঙে যায়। জল খেতে উঠে তিনি বাঘের ডাক শুনতে পান। একটা সার্কাসের দল কয়েকদিন ধরে তাঁবু ফেলেছে। সেখান থেকে বাঘের ডাক শোনা যাচ্ছে। জানলার কাছে দাঁড়িয়ে তিনি দেখেন আকাশে কয়েক টুকরো মেঘ যেন বাঘের ডাকে কেঁপে কেঁপে উঠছে। গল্পকথক আর তাঁর স্ত্রীর রেকর্ডের সুর নিয়ে যে চিন্তা ভাবনা, তা শেষ পর্যন্ত সমাধান করেন এক ভূপর্যটক। রেকর্ডটা শুনে তিনি চমকে ওঠেন। তার মনে সন্দেহ লাগে, এই রেকর্ড কলকাতায় কিভাবে এলো। তিনি ইউরোপের ছোট একটি দেশের নাম করেন। সেখানকার মুক্তিযোদ্ধাদের গান এই রেকর্ডে আছে। হিটলারের গোয়েন্দারা দাবি করেছিল এর প্রত্যেকটি কপি, এর অরিজিনালের প্রত্যেকটি শিল্পীকে তারা নির্মমভাবে হত্যা করেছে, অথচ এই রেকর্ড কলকাতার বাজারে পাওয়া গেছে। পর্যটকের কাছে এটা অবাক হওয়ার বিষয়। হঠাৎ ছাত্রদের শোভাযাত্রার ওপর লাঠি চলতে থাকে, টিয়ার গ্যাস, বাঘের ডাক, নাগা পাহাড়ের ডাক, ছৌ নাচের নাগরা, আজকের এই আঘাত, ঘা খাওয়া মিছিল, সব একসঙ্গে মিলেমিশে একটা অদ্ভুত সুরের সৃষ্টি করেছে। তারা এই রেকর্ডকে সযত্নে রাখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যায়। আমাদের যে আলোচনাটি আজই হলো সেটা হচ্ছে রেকর্ড। রেকর্ড থেকে বেশ কিছু প্রশ্ন কয়েকবার বোর্ডে এসেছে, তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি তোমাদের একটা বলি অনুশীলন করতে, পরের দিন এটার উত্তর নিয়ে আলোচনা করব। মাথার মধ্যে বিদ্যুৎ চমকালো আমার। জল জল করে উঠল করুণার চোখ। আমার বলতে আলোচ্য অংশে কার কথা বলা হয়েছে? তার মাথার মধ্যে বিদ্যুৎ কেন চমকেছিল? করুণাকে তার চোখ জল জল কেন করে উঠেছিল এই সময়? এর পরবর্তী ঘটনা যেটা ঘটেছিল সেটি আলোচনা করো। এই প্রতিটি প্রশ্নের সব মিলিয়ে 10 নম্বর আছে। তাহলে তোমরা উত্তর অবশ্যই লিখে লিখে অনুশীলন করো। তার জন্য কিন্তু তোমাদের এই রেকর্ডটা পড়তে হবে। তাহলে তোমরা এটা লিখো। আজকের আলোচনা এই পর্যন্তই। আবার ফিরে আসবো পরবর্তী পর্বে এটার উত্তর নিয়ে। ধন্যবাদ সবাইকে।